একসাথে আবারও সব কবুতর আমার ডিম দিল। আর এই জন্য মূলত দেশি কবুতরের পালন আমার কাছে খুবই ভালো লাগে। আর ভালো কেনই বা লাগবে না, এত সুন্দর কবুতরের চঞ্চলতা ছোটাছুটি দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে প্রায় প্রতিটা ঝুড়িতেই আমার কবুতর ডিম দিয়েছে। তো সেই ডিমগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। তার আগে এই কবুতর ঘরটা অনেক দিন থেকে আমার পরিষ্কার করা হয় না। তো এই কবুতর ঘরটা আজকে পরিষ্কার করতে হবে এবং এখানে আরও কিছু কাজ রয়েছে এবং সেই কাজগুলো করতে হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এর আগে যারা আমার কবুতরের খামারটা দেখেছিলেন, তো তারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমি কতগুলো বাচ্চা বিক্রি করেছিলাম এর আগের। আমার চ্যানেলে এর আগের কবুতরের বিক্রি করার বা কবুতরের বাচ্চার অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। যারা এখনও পর্যন্ত দেখেননি তো তারা দেখে আসতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এখান থেকে আমি কবুতরের আপডেট প্রতিনিয়ত আপনাদেরকে দেব। তো মাশাআল্লাহ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি আমার কবুতরের ঘরটা কিভাবে পরিষ্কার করি, তো আপনারা ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন। এখানে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঝুড়িগুলোতে কবুতরগুলো ডিম আর বাচ্চা দিয়ে থাকে। আর এই বাচ্চাগুলো যখন বড় হয় তারপরে আমি এই ঝুড়িটা পরিষ্কার করে দেই। বাচ্চাগুলো যখন উঠতে শেখে অথবা আমি বিক্রি করে দেই, তখন আমি এই ঝুড়িটাকে পরিষ্কার করে দেই। এই ঝুড়িগুলো পরিষ্কার করার জন্য একটা সহজ পদ্ধতি রয়েছে, যেটা ব্যবহার করে খুব সহজেই এই ঝুড়িগুলোকে পরিষ্কার করা যায়। আর সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের বাড়িতে কোনো রকম পাশুন অথবা এরকম কোনো পাতলা বস্তু থাকে, তো সেই বস্তু দিয়ে আপনারা যদি এই ঝুড়িগুলোর নিচে কিছুটা বাড়ি দিতে পারেন, তো এটা অটোমেটিক উপর থেকে নিচে পড়ে যাবে। তো কয়েকটা বাড়ি দেওয়ার পরে তো এটা অটোমেটিক উপর থেকে নিচে পড়ে যাবে। তো এটা খুব সহজেই এইভাবে ঝুড়িগুলোকে পরিষ্কার করা যায়। কবুতরগুলোকে যে খাবারগুলো দিয়েছিলাম, তো এর মধ্যে এরা কিছু ধান মাটিতে ফেলেছিল আর যার সঙ্গে মাটি মিশেছিল, এই কারণে এই ধানগুলো তুলে এনে আমার যে হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলোকে খেতে দিলাম। তো হাঁসগুলো এখান থেকে ভালো ধানগুলো বেছে বেছে খাবে। অবশেষে আমার এই ঘরটা পরিষ্কার করা শেষ, যদিও বা আপনারা দেখতেছেন যে 2 মিনিটের মধ্যে ঘরটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু তেমনটা না। এই ঘরটা মোটামুটি আমার পরিষ্কার করতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ঘরটা বর্তমানে কতটা সুন্দর রয়েছে আর কতটা চকচক করছে। এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, সেই কথাটা হচ্ছে যে আপনারা এখানে যে ঘরটা পরিষ্কার দেখলেন, এই ভিডিওটা করেছি আমি পরে। আর আপনাদেরকে যে ডিমটা দেখাবো এই ভিডিওটা করেছি আমি আগে, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পরে। এর কারণ হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে যদি আমি এই কবুতরগুলোকে এখানে আটকে রেখে ঘরটা পরিষ্কার করি, তো সেক্ষেত্রে আমার এখানে কবুতরগুলোর একটা সমস্যা হতে পারে। তো অনেক ক্ষেত্রে হয়তো ডিমের উপরও সেই প্রভাবটা পড়তে পারে। এই কারণে মূলত আমি এই কাজটা করেছি। যাই হোক, এখন আপনারা দেখুন আমার কবুতরগুলো কেমন ডিম দিয়েছে। তো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার তোর কবুতরগুলো কেমন ডিম দেয়। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার কবুতরের বাচ্চাগুলো আমি বিক্রি করেছিলাম, তো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যেহেতু বর্তমানে আর সেই রকম বাচ্চা নেই, তো প্রতিটা ঝুড়িতে আলহামদুলিল্লাহ ডিম রয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তো আপনারাও দেখবেন দেশি কবুতর প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। তো এই কবুতরগুলো সবসময় ডিম দেয়, এ কারণে আমার দেশি কবুতর পালন খুবই ভালো লাগে। এই দেশি কবুতরগুলো আমার প্রতি মাসেই ডিম দিয়ে থাকে আর প্রতি মাসেই এখান থেকে আমি বাচ্চা পাই। তো আলহামদুলিল্লাহ সবসময় এখান থেকে আমি বাচ্চা বিক্রি করি। যেহেতু কবুতরগুলোকে ঘরের মধ্যে ঝুড়ি পদ্ধতিতে পালন করি, তো এর অনেক সুবিধা রয়েছে। তো খুব সহজেই এই কবুতরগুলোকে পর্যবেক্ষণ করা যায় এবং কোথায় কটা বাচ্চা দিয়েছে, কটা ডিম দিয়েছে, কবুতরগুলো কী রকম রয়েছে, বাচ্চাগুলো কী রকম রয়েছে, কোনো অসুবিধা রয়েছে কি না, তো এই সব কিছু খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। তো এই কারণেই মূলত আমার এই ঝুড়ি পদ্ধতি কবুতর পালনটা খুবই ভালো লাগে। এটা খুবই সহজ পদ্ধতি, এখানে কোনো জটিলতা নাই। তো খুব সহজেই সব কিছুকে দেখা যায়, খুব সহজেই সব কিছুকে বোঝা যায়। তো আমার এই পালনটাই খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর কোনো রকম যদি সহযোগিতা লাগে তো আমাকে কল করতে পারেন, তো আমি ইনশাল্লাহ সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার এই কবুতরের ঘরটার 3 সাইড যেহেতু নেট দেওয়া, তো সে কারণে এই ঘরটার ভেতরে খুব সহজেই আলো বাতাস প্রবেশ করতে পারে।
আর এই কারণে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা তো দেখলেন আমার কবুতরগুলো অসংখ্য ডিম দিয়েছে। তো ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে ভালো একটা কিছু পাবো। তো অবশেষে আপনারা আমার এই খামারের জন্য এবং আমার পশু পাখিগুলোর জন্য দোয়া করবেন, যেন আমার পশু পাখিগুলো সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।